শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত ২৬ জন। নিখোঁজ আরও ৪৩, বাড়তে পারে হতাহতের সংখ্যা। এরই মধ্যে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ভেঙে পড়েছে ঐতিহাসিক আভা ব্রিজ। অন্যদিকে ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ বহু শ্রমিক, চলছে উদ্ধার কাজ। জরুরি অবস্থা জারি করা হয়েছে মিয়ানমারের ৬ রাজ্য, থাইল্যান্ডের রাজধানীতেও। চোখের পলকে মাটির সাথে মিশে গেল ৩০ তলা নির্মাণাধীন ভবন। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এমন চিত্র থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের। শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী নেপথ্য থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত সাংহাই শহরের ১৬ কিলোমিটারের মধ্যে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, যার প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত, চীন, বাংলাদেশ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ড। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয় প্রদেশে অন্তত ৩টি মসজিদ ভেঙে পড়ে, প্রাণ হারান বেশ কয়েকজন। ভেঙে পড়েছে মিয়ানমারের ঐতিহাসিক আভা ব্রিজও। ফাটল দেখা দিয়েছে ভবনগুলোতে, এমনকি উপড়ে গেছে বহু সড়ক। থাইল্যান্ডের পরিস্থিতি আরো ভয়াবহ। বহু ভবন এবং রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনে চাপা পড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। এমন অবস্থায় মিয়ানমারের সাংহাই, মান্দালয় সহ কয়েকটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককেও জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24।